কোরআন মাজিদ অবমাননার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত আবেদন। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র কোরআন মাজিদ অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য করার অভিযোগে করণদিঘি থানায় লিখিত আবেদন জমা পড়েছে। শৈশবাদিয়া বিকাশ পরিষদ করণদিঘি ব্লক কমিটির পক্ষ থেকে ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুযায়ী আইনানুগ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংগঠনের করণদিঘি ব্লক সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তের বক্তব্য শুধু একটি ধর্মীয় গোষ্ঠীকেই নয়, সামগ্রিকভাবে সমাজের শান্তি সম্প্রীতির ওপর আঘাত এনেছে। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। আমরা চাই আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়। একই সুর শোনা গিয়েছে শেরশাবাদিয়া বিকাশ পরিষদ জেলা সম্পাদক সত্তার আহমেদের বক্তব্যেও। তিনি বলেছেন, ভারতের মতো বহুধর্মীয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব। এই অভিযোগ জানানোর সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সত্তার আহমেদ, ব্লক সম্পাদক সিরাজুল ইসলাম বাবলু, বরজাহান আলী, মোহাম্মদ বিন তুঘলক সহ সংগঠনের আরও একাধিক সদস্য। আমরা করণদিঘি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের পক্ষ থেকে হরিণঘাটার বিধায়ক কোরআনের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ওর এগনেস্টে এফআইআর দায়ের করলাম। আমরা আইনত তার শাস্তি চাইছি, হ্যাঁ, সরকারের কাছে আবেদন করছি এবং এফআইআরের মাধ্যমে আমরা যেটা এফআইআর করলাম যেন প্রশাসন তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেয় সেটাই আমরা চাইছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, শেরশাবাদিয়া বিকাশ পরিষদ করণদিঘি ব্লক সেক্রেটারি। আমি এসেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদ করণদিঘি ব্লক কমিটির তরফ থেকে আমরা এসেছিলাম যে নদিয়ার যে বিধায়ক অসীম সরকার সম্প্রতি আমাদের পবিত্র কোরআনের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু কুরুচিকর এবং অসাংবিধানিক কথা উনি বলেছেন, দেশজুড়ে তোলপাড়। আমরা খুবই খুব বিব্রত, খুব দুশ্চিন্তায় আছি যে এভাবে আমাদের সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতিটা আক্রান্ত হচ্ছে। সরকারের ভূমিকা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি এবং যারা একটা সাংবিধানিক পদে রয়েছেন তাদের মুখ থেকে যদি এই ধরনের কুরুচিকর মন্তব্য, অসাংবিধানিক কথা সমাজে ছড়িয়ে যায়, তাহলে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা চাইছি যে এই ভদ্রলোক যে বলেছেন, বিজেপির বিধায়ক, ওনাকে অচিরেই গ্রেপ্তার করা হোক এবং একটা দৃষ্টান্তমূলক উদাহরণ স্বরূপ শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো সম্প্রদায় বা কোনো বিধায়ক বা কোনো দল যেন এই ধরনের মানুষের যে স্পর্শকাতর কথাগুলো, যেগুলো সেন্টিমেন্টাল কথা, সেগুলো যেন না বলে। আমাদের অনেক সংগঠন আছে এই ধরনের, পিআইবি আছে, আমরা আছি, আরও অনেক সংগঠন রয়েছে, মুসলিম সংগঠন। তারা আমরা যদি এভাবে যারা আমরা আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো অভিযোগ করছি সেটা যদি ফলপ্রসূ না হই, আমরা যদি কার্যকরী হতে না পারি, তাহলে এটা তো বসে থাকবো না। আমরা সমস্ত যতগুলো সংগঠন রয়েছি সারা বাংলা জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং একটা সুরাহা করব। আমরা প্রয়োজনে আমরা অনেক বড় পদক্ষেপও নিতে পারি, আমরা রাস্তা জাম করতে পারি, আরও কিছু করতে পারি। আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছে? আমার নাম সত্তার আহমেদ, আমি পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদের জেলা সাধারণ সম্পাদক।